সামনে আসছে যে প্রাথমিকের পাঠ্য বই থেকে মুজিবুর রহমানকে নিয়ে লেখা গদ্য পদ্য বাদ দিতে চলেছে ইউনূস সরকার। এটা কতটা ইঙ্গিতপূর্ণ আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন সম্পূর্ণা গোস্বামী। সম্পূর্ণাদি, আমরা দেখেছি যে ভারতের বন্ধু হচ্ছে মুজিবুর রহমান, আর মুজিবুর রহমানকে সমর্থন করেছিলেন ইন্দিরা গান্ধী, তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আর এবার সেই মুজিবুর রহমানকে নিয়ে লেখা গদ্য পদ্য বাদ দিতে চলেছে ইউনূস সরকার। দেখুন, এটা খুবই দুর্ভাগ্যজনক, কারণ যে বাংলাদেশ সৃষ্টি করেছে সেই বাংলাদেশের ইতিহাসকেই যদি মুছে ফেলা হয় তাহলে এই বাংলাদেশের কি অস্তিত্ব থাকবে আমি জানি না। তবে একটা বিষয় যেটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে যখন শেখ হাসিনাকে যখন আউট করা হয়েছিল এবং যখন ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, উনি বারবার করে রাজাকার শব্দটি উচ্চারণ করেছিলেন, যেটার জন্য ওনাকে অনেক ক্রিটিসিজমের মুখে পড়তে হয়েছিল সেই সময়। কিন্তু একটা বিষয় এই সবকিছু থেকে পরিষ্কার হচ্ছে যে শেখ হাসিনা যেভাবে রাজাকারদের ফাঁসি দিয়েছিলেন, সেইটারই হয়তো কোথাও গিয়ে একটা রিভেঞ্জ বোধহয় এই ছাত্র আন্দোলনের মাধ্যমে এবং জামাত বিএনপি দ্বারা পরিচালিত এই ইন্টারিম সরকার সেই কাজটা কিন্তু করতে হবে, আওয়ামী লীগকে, মুজিবুর রহমানকে সরিয়ে দেওয়া। এবং আমার মনে হয় যে এই বিষয়টার পিছনে কিন্তু পাকিস্তানের একটা যথেষ্ট বড় প্রত্যক্ষ মদত আছে, এবং মুজিবুর রহমানকে মুছে ফেলা বা আওয়ামী লীগের অস্তিত্বকে মিটিয়ে ফেলা, এটা কিন্তু একটা অ্যান্টি ইন্ডিয়ান প্রপাগান্ডাকে আরো বেশি বৃদ্ধি দেবে, যেটা আমার মনে হয় ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কই শুধু নয়, ওটা দক্ষিণ এশিয়ার একটা অন্যতম সমস্যা যেমন পাকিস্তান রয়েছে, আরেকটা সমস্যার কোথায় চলেছে সেটা হচ্ছে বাংলাদেশ। একেবারেই সম্পূর্ণাদি, আপনি আমাদের সঙ্গে থাকুন, কারণ ইতিমধ্যে আরো যে খবর সামনে আসছে, বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এই যে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল মোহাম্মদ ইউনূসকে, তা পুনর্বিবেচনা করার জন্য এবার নোবেল কমিটিকে চিঠি পাঠিয়েছেন তিনি, এবং ইতিমধ্যে এ নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। কারণ চিঠিতে তিনি লিখেছেন, ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার হচ্ছে, মানবতা বিপন্ন, গণহত্যা এবং বেছে বেছে হিন্দুদের নিশানা করা হচ্ছে। ইউনূসের নেতৃত্বাধীন সরকার সংখ্যালঘুদের সুরক্ষা দিতে ব্যর্থ। নোবেল কমিটিকে চিঠি করেছি, করার উদ্দেশ্যটা হচ্ছে যেভাবে হিন্দু নিধনের কসাই যিনি পূর্বে নোবেল পুরস্কার পেয়েছেন, এইরকম ব্যক্তিকে নোবেল পুরস্কার দেওয়া বিবেচনা করা দরকার, ভবিষ্যতে এরকম ব্যক্তিরা যেন না পায়। আমেরিকার প্রাক্তন বিদেশ সচিব কিসিঞ্জার, তাকেও দেওয়া হয়েছিল, তিনিও হিন্দু বাঙালি নিধনের সময় এটাকে সমর্থন করেছিলেন। আপনি ভাবুন, এইরকম ব্যক্তিদেরকে না দেওয়া উচিত। এই যারা অশান্তির প্রতীক হয় তাদেরকে শান্তি নোবেল সভা পায় না, আর সেই জন্য তাদের কমিটির কি আছে না আছে আমার মনে হয় ফেরতের কোনো বিষয় নয়, কিন্তু সচেতন করা একজন হিন্দু বাঙালি হিসেবে আমি পত্র লিখেছি, চিঠি দিয়েছি, যাতে ভাবনা চিন্তা করা উচিত এই অশান্তির প্রতীকদেরকে শান্তির পুরস্কার দেওয়া। আর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল মোহাম্মদ ইউনূসকে, কিন্তু তিনি বাংলাদেশে শান্তি বজায় রাখতে পারলেন না, যে কারণে ইউনূসকে নোবেল দেওয়া হয়েছিল তাতে ব্যর্থ তিনি।